একদিন ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিঙ্গার ফু দেবে, তখন এই পৃথিবী আমাদের দেশে বা বিদেশে রিক্টার স্কেলে 7-8 ভারি যা হয়, এ তার 3-4 গুণ বেশি ছাড়া কম হবে। এইরকম বেগে যদি হয় তো সব কাঁপতে থাকবে, ঘর বাড়ি যা আছে সব একাকার হয়ে যাবে। আর এই আসমান আল্লাহ বলতেছে আমি ভাস করে রেখেছি। সূরা জুমারের ভিতরে বলতেছে এরকম ভাস করা, এরকম ভাস করে রেখেছে, খালি এরকম পাতা উঠবো আর সব এক হয়ে যাবে। তাহলে 7 আসমান যদি এক হয়ে যায় তখন কত বড় হবে আর কি অবস্থা হবে। গ্রহ নক্ষত্র যা আছে সব ধ্বংস হয়ে যাবে, প্রবল বা বেগে প্রকম্পিত হবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবী যখন তার ভার বাহির করে দেবে। এই পৃথিবীর ভিতরে যা আছে একদিন এই পৃথিবী তার বোঝাসমূহ কি করে দেবে, বাহির করে দেবে। সূরা কারিয়ায় আল্লাহ বলতেছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বত যেসব আছে এগুলো ধ্বনিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। ধ্বনিত বলা হয়েছে এই কারণে মখমল বা রঙিন খুবই দামি কাপড়ের যেসব সুতা থাকে, এর একটা সুতা যদি আপনি বাইর করেন, বাতাস না থাকলেও ও উড়বে আর সিকমিক করবে। তাই পাহাড় পর্বতগুলো এমন হবে যে এরা ধ্বনিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, এক জায়গায় স্থায়ী হবে না, সব শূন্য বিচ্ছিন্ন হবে। অর্থাৎ পৃথিবী তার ভিতরে যে বোঝা আছে এ সব বাহির করে দেবে। অকালাল ইনসানু মালাহা, মানুষ বলিবে ইহা কি হইল। মানুষ তো কারোর সাথে কেউ কিছু বলার সুযোগ পাবে না, নিজের অন্তরের কাছে জিজ্ঞেস করে, নিজের মনের কাছে নিজে নিজে বলতে থাকবে যে এ কি হইল, এই অবস্থাটা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তাহলে আমরা সামনে পিছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করেছে পৃথিবী সব কি করে দেবে, সব বর্ণনা করে